ইকরা 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 ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি প্যানভিশন টিভির সাপ্তাহিক আয়োজন মাওলানা সফিউল্লাহ ফাউন্ডেশন নিবেদিত ইসলামী জ্ঞান জিজ্ঞাসা অনুষ্ঠানের আজকের পর্বে আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি। আমার সঙ্গে মেহমান রয়েছেন আপনাদের অত্যন্ত পরিচিত মুখ, বিশিষ্ট মুফাসসিরে কোরআন শাইখ ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান সাহলান মারহাবা। হাইয়াকুমুল্লাহ, বারাকাল্লাহু ফিকুম। আমিন ওয়া ইয়াক। প্রিয় দর্শক, আমরা অসংখ্য নিয়ামত পেয়েও আল্লাহ তাআলাকে অসংখ্য ভুলে যাই। আল্লাহ তাআলা আমাদেরকে সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, সম্পদ দিয়েছেন, অনেক নিয়ামত দিয়ে আমাদেরকে ধন্য করেছেন। কিন্তু এই সম্পদ আহরণের ক্ষেত্রে কিংবা সম্মান আহরণের ক্ষেত্রে আমরা অনেক সময় এমন সীমালঙ্ঘন করে ফেলি যেটি কখনো কখনো লোভ থেকে মোহতে পরিণত হয়। এই লোভ থেকে মোহতে পরিণত হওয়ার কারণে মানুষেরা আপন পর ভুলে যায়, সামাজিকতা ভুলে যায়, মানুষেরা মানুষত্ব বোধটাকে ভুলে যায়। অর্থাৎ এক কথায় বলতে গেলে লোভে মানুষ অন্ধ হয়। লোভে মানুষ কিভাবে অন্ধ হয়, আর অন্ধ হলে কোরআন হাদিসের দৃষ্টিতে সেটি কেমন অপরাধ, এ ব্যাপারে আল্লাহ তাআলা কী বলেছেন, আমাদের এর থেকে উত্তরণের উপায়টা কী, আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব, আলোচনা শুনবার চেষ্টা করব। আপনিও চাইলে আমাদের সাথে আলোচনায় যুক্ত হতে পারবেন স্ক্রিনে দেখানো নম্বরে ফোন কলের মাধ্যমে ইনশাআল্লাহ তাআলা। শেখ যেটা শুরু করতে চাই, আমরা কথায় বলে যে লোভে পাপ আর পাপে মৃত্যু, আর আমরা বলতে চাই যে লোভে মানুষ অন্ধ হয়। কিভাবে মানুষ অন্ধ হয়, আর এই অন্ধ হলে তার জন্য কি পরিণাম আছে, কোরআনে আল্লাহ তাআলা কী বলেছেন, কিংবা ইসলামী দৃষ্টিকোণ থেকে যদি ব্যাখ্যা করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, বাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছেন। লোভ মানুষকে দুনিয়া আখিরাত দুইটাই ধ্বংস করে দেয়। কিসের লোভ? দুনিয়ার লোভ, পদের লোভ, পদবীর লোভ, সব কিছু এর ভেতরে আসবে। এটা পদের জন্য লোভী হওয়া। দুনিয়ার কোনো আসবাবপত্র, দুনিয়ার কোনো আপনার কোনো ধরনের অর্থ, টাকা, কড়ি যা আছে, এই সব কিছুর জন্য লোভ। তো এই লোভটা মানুষকে যেমন দুনিয়া ধ্বংস করে, তেমন আখিরাত তার ধ্বংস করে। ওলামায়ে কেরাম একটা কথা বলেন, যেমন অর্থের লোভী যদি হয়, অর্থের পিছনে পড়ে, তখন নিজের ক্ষতি করে, সমাজের ক্ষতি করে, দেশের ক্ষতি করে। এটা যেটা আমাদের চোখের সামনে আমরা দেখতেছি। একটা লোক, তার কোটি কোটি টাকা দরকার, কোটি নয়, এখন 1000 কোটি দরকার, 1000 কোটি নয়, আরও বেশি দরকার, মিলিয়ন, বিলিয়ন, লোভের শেষ নেই। তো এই ধরনের লোকেরা নিজেরা, আমরা যদি এখন গোটা পরিস্থিতিকে আমাদের সামনে আনি, কারণ নাম না নিলেও ওয়ালিগার যারা ছিল, লোভে পড়ে তারা আজকে দুনিয়াও হারালো বা হারিয়েছে, হারাবে, আর আখিরাতের জবাব দিতেই হবে। মানুষ অর্থের পেছনে যেটা বলেছেন, একজন বড় ইসলামিক স্কলার সুন্দর একটা কথা বলেছেন তার বক্তব্যের মাধ্যমে, যে ইউসিবু ইবনে আদম ইনদা মাউতিহি মুসিবাতান। আদম সন্তান মৃত্যুর সময় দুইটা সমস্যার সম্মুখীন হয়। আচ্ছা। আল মুসিবাতুল উলা আন্নাহু তারাকা মালাহু কুল্লাহ। মৃত্যুর সময় আসছে, এই দুনিয়াতে যত অর্থ সম্পদ কামাই করেছে, এখন তার অঙ্ক দিয়েও বোঝানো যায় না, অনেক বেশি। তো এই সব সে ছেড়ে যায় অন্যের জন্য। ওয়াল মুসিবাতু সানিয়া, দ্বিতীয় মুসিবত, আন্নাহু ইউসআল আন মালিহি কুল্লিহি ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন কিন্তু এই যত 1000 কোটি টাকা সে লোভী হয়ে লোভ করে টাকা উপার্জন করেছে, ছেড়ে গেল অন্যদের জন্য, কিন্তু প্রত্যেকটা পয়সা হিসাব দিতে হবে আল্লাহর কাছে, তার নিজকে।
তাকে হিসাব দিতে হবে। এই জন্য বিশেষ করে অর্থের লোভ মানুষকে ধ্বংস করে দেয়, সমাজে ফিতনা ফাসাদ নেমে আসে, আখিরাত ফাসাদ হয়ে যায়। এই জন্য আমরা আমাদের দর্শকদেরকে বলবো, কানা শব্দের বিপরীত বিষয়টা তুষ্ট থাকা, অল্পতে সন্তুষ্ট থাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলেছেন, আল্লাহ রাসূলের তো যে কোনো কথাকে মানদণ্ড ধরে একজন ব্যক্তি, একটি পরিবার, একটি সমাজ, একটি দেশ চললে ওই ব্যক্তি সুন্দর হবে, পরিবার সুন্দর হবে, সমাজ সুন্দর হবে, দেশ সুন্দর হবে, ওই আন্তর্জাতিক পৃথিবীটা সুন্দর হয়ে যাবে। তো তিনি একটা হাদিস বলছেন, মান কানা আমিনান ফি সিরবিহি মুআফান ফি জাসাদিহি ওয়া ইনদাহু কুতু ইয়াউমিহি ফাকাআন্নামা হিজাত লাহু দুনিয়া বিহাযাফিরিহা। যে ব্যক্তি তার যেখানে অবস্থান করতেছে, তার পথে, তার ঘরে, মানে যেখানে সে অবস্থান করতেছে, যদি নিরাপদ থাকে, আমরা এখন আলহামদুলিল্লাহ নিরাপদ। এই নিরাপদের জায়গা থেকে আমরা দর্শককে যুক্ত করে নিয়ে বাকি কথা আসবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি শেখ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ভালো রেখেছেন, আপনিও নিশ্চয়ই ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ। আমার তিনটি প্রশ্ন আছে। আমার প্রথম প্রশ্ন হলো যে মেয়েদের সালাতের ক্ষেত্রে খোপা খুলে কি সালাত আদায় করবে নাকি খোপা অবস্থায় সালাত আদায় করা মানে উত্তম কোনটা, এটা একটু বলবেন। আর যদি খোপা খুলে সালাত আদায় করে, সেখানে যদি কোন সালাতের মধ্যে যদি সতর্কার মধ্যে যদি কোনো চুল কোনো অংশ বেরিয়ে যায়, এক্ষেত্রে সালাতের কোনো সমস্যা হবে কিনা, জি এটা একটু জানাবেন। আর দ্বিতীয় প্রশ্ন হলো যে, আচ্ছা এটাই বলুন, আমি মনে করে পরে বলবো আরেকবার। আচ্ছা, শুকরিয়া আপনাকে, আপনি থাকবেন আমাদের সাথে, আমরা জানবেন ইনশাআল্লাহ। শেখ, আপনি যে আলোচনা ছিলেন যে আসলে আমরা বর্তমান সময়ে অনেকটা নিরাপদ আগের থেকে, এবং আপনি নিরাপদ সংক্রান্ত হাদিসের অংশ আর কি। জি, মান কানা আমিনান ফি সিরবিহি মুআফান ফি জাসাদিহি, শরীরটা সুস্থ, ওয়া ইনদাহু কুতু ইয়াউমিহি, তার কাছে ওই দিনের একদিনের খাবার রেডি আছে। যার অবস্থাটা এই, সুস্থ শরীর, থাকার স্থান নিরাপদ, আর একদিনের খাবার আছে, এটা যেন কি গোটা পৃথিবীর মালিক সে, এক গোটা পৃথিবী। আসলে আপনি বাস্তবে দেখেন, আপনি সুস্থ আছেন, মনটা সুস্থ আছে, খাবার তো ঘরে আছে, আজকে কালকে ইনশাল্লাহ হয়ে যাবে, থাকার জায়গা আছে। তো এইভাবে যদি এই লোভের বিপরীত এইভাবে মানুষ যদি চিন্তা করত, মানুষ চলতো, তাহলে তো পৃথিবীতে ফিতনা ফাসাদ হইতো না। কে কারটা কতটুকু কেড়ে নেবে, এই জন্য আমাদের দেশের কথার ধরি, একটা কথার কথা, বহু ব্যাংক, এক ব্যক্তি বহু ব্যাংক খালি করে ফেলেছে, টাকা আত্মসাৎ করেছে, নিয়ে গেছে, লোভ, সে আবার সে জায়গা থেকে করেছে। কিন্তু দেখা গেছে তার মা মারা গেছে, বাংলাদেশে আসতে পারেনি। পরিস্থিতি তাকে এখনও তার জন্য মানে পরিস্থিতি শুভ হয়েছে এমন বলতে পারবো না, চক্রান্ত চলছে। যাই হোক, আমরা আলোচনা বোঝার জন্য আমাদের দর্শকদেরকে, এই জন্য নামও বললাম না, মানে মা বাবার মৃত্যুতেও সে উপস্থিত হতে পারেনি, এই সম্পদ তাকে ফিরিয়ে রেখেছে, বাইরে চলে গেছে, দেশে নাই, দেশের এমনি টাকা সব নিয়ে গেছে, গিয়ে এখন বাইরে আছে। ঠিক আছে, অমুকখানে দৌড়ঝাঁপ দেয়, অমুকখানে দৌড়ঝাঁপ দেয়, কিন্তু দুর্ভাগ্য এটা যে সে তার মাকে ভালোবাসত, মায়ের জানাজা আসার মতো তার অবস্থা ছিল না, বলতে আসতে পারেনি, আসেনি। আল্লাহ তাআলা এরকম পরিস্থিতি আমাদেরকে আসলে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। লোভ, জি, লোভ নয়, বরং অল্প তুষ্টির গুণ কীভাবে অর্জন করা যায়, এটাই হচ্ছে মুমিনের হাতিয়ার, এটাই আমরা এগিয়ে যাওয়ার চিন্তা করছি। আল্লাহ আমাদেরকে সহায়তা করুন। শেখ, আমাদের দর্শক যে প্রশ্ন করলেন যে মেয়েরা যখন সালাত আদায় করে, সেক্ষেত্রে তার চুল কীভাবে বেঁধে রাখবেন, অর্থাৎ এই সতরের আওতায়, অর্থাৎ তিনি খোপা অবস্থা থাকবেন, খোপা অবস্থা রাখতে পারেন, অসুবিধা নেই। খোপা অবস্থা রেখেছেন, খোপা খুলে পড়লেও আমাদের দেশের পোশাক পরিচয় যেটা পড়া হয়, স্বাভাবিক মেয়েরা যেখানে সালাত আদায় করে, সেই হিসাবে খোপা বেঁধে সালাত আদায় করলে হবে। শুধুমাত্র মাথা মাসে করতে খোপার দরকার নেই, মাথাটা মাসে করবে, কথার কথা অজু হয়ে গেল,
জি চুল বেঁধে নিল, খোপা বাঁধলো, এই অবস্থায় উপর দিয়ে ওড়না উঠিয়ে দিল, কাপড় উঠিয়ে দিল। আগে তো আমাদের মায়েরা দাদিরা ওনারা কাপড়ে পরতেন। তো এখন যেই হোক, সালোয়ার হোক কামিজ হোক, উপরে তো হেজাব থাকেই, তো তাতে চুল খোলা থাকলেও অসুবিধা নেই, চুল বাঁধা থাকলেও অসুবিধা নেই। চুল এক কথা চুল ঢাকা থাকতে হবে, এটাই আর কি। জি, শুক্রিয়া আপনাকে। শেখ, একটি বিষয়ের দৃষ্টি আকর্ষণ করতে চাই। গণমাধ্যম আপনি হয়তো দেখেছেন, বাংলাদেশের একটি শিক্ষা প্রতিষ্ঠানে সেখানে একটি ক্লাসের মেয়েরা হিজাব পরে এসেছে। সেই শিক্ষিকা বলেছে যে তোমরা কি মাদ্রাসায় পড়ো যে তোমরা হিজাব পরে আসছো, এভাবে আরও কথা বলছে। হিজাব তাহলে কি মাদ্রাসা যারা পড়ে তাদের জন্যই কিনা, আর হিজাব সম্পর্কে বা পর্দা সম্পর্কে আল্লাহ তাআলা কী বলেছেন, এবং এই নারী তিনি ক্লাস থেকে তাদেরকে বের করে দিয়েছেন, এরকম আরও কিছু বিষয়কে সামনে রেখে যদি আপনি উত্তরটা দেন। হ্যাঁ, এই ধরনের ঘটনা কিছুকাল আগে একটা সময়ে সম্প্রতি, এই যে গত মাসে, আপনি তো সম্প্রতির কথা বলছেন, এক ভদ্র মহিলা অন্য ধর্মের মুসলমান মেয়েদেরকে পিটিয়েছে 20 জনের মতো, ক্লাসে হেজাব পরে আসলো কি জন্য। শেখ, দর্শককে যুক্ত করে নিচ্ছি। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। প্রশ্নটা হলো যে আমরা কিছুদিন আগে দেখেছি যে মানে এই যে এনআইডি, আমরা যে এনআইডি, আমরা যে কোনো জায়গায় গেলে এনআইডি লাগে, এনআইডি তথ্য লাগে, এনআইডি করতে ছবি লাগে। তো আমরা দেখেছি যে কিছু মেয়ে, অনেক মেয়ে, মানে মেয়েরা আন্দোলন করছে যে মানে এদের মুখ দেখাবে না, এরা হচ্ছে মানে শুধু ফিঙ্গার দিয়ে মানে এটা আন্দোলন করছে। আসলে মুখমন্ডল দেখাবে না ইসলামের বিরুদ্ধে, মানে মুখমন্ডল দিয়ে এনআইডি করতে পারছে না। আসলে শরীর সম্বন্ধে কি মুখমন্ডল খুলতে হবে এরকম কোন সই হাদিস আছে নাকি আসলে মুখমন্ডল ঢেকে রাখে, এটাই সম্পূর্ণই এই যদিও বিষয় জানাতে যে তারা ঠিক করেছে কিনা কাজটা। জি, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবো ইনশাআল্লাহ। সেখানে যে বিষয়ে বলছিলেন যে প্রতিষ্ঠানের হিজাবের বিষয়ে, তো এইটা উনি তো ইসলামের ভিতরে থাকবে না যদি এটা মনে করে এটা মাদ্রাসার জন্য। এইটা হইতে পারে উনি হেজাব করেন না, হেজাব না করার কারণে উনি গুনাহগার হবেন, কিন্তু ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে যাবেন না। মুসলিম, অন্যান্য আমল আছে, ঠিক আছে, কিন্তু তিনি যদি হিজাব মাদ্রাসার ছাত্রী করে এটাকে বিদ্রুপ করে, ঠাট্টা করে, মশকরা করে, তাহলে ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে যাবে, মুসলিম থাকবে না, মুসলিমা থাকবে না। কারণ কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন লা তা'তাযিরু কাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। বলুন, তোমরা কি আল্লাহর সাথে আবিল্লাহ এবং আল্লাহর আয়াতসমূহের সাথে এবং আল্লাহ রাসূলের সাথে ঠাট্টা করছো? তোমরা কাফের হয়ে গেছো ঈমান আনার পরে। তাহলে এই মহিলা হেজাব তো করার জন্য, হেজাবের মধ্যে তো আমরা শুধু আল্লাহ তাআলা এখনও আমাদেরকে তৌফিক দেন ইসলামের সৌন্দর্যটা দেখার জন্য। হেজাবের মধ্যে হেজাব তো করবেই, হেজাবের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তোমরা ঘরে অবস্থান করো। ওয়াকরুন শব্দের অর্থ হলো 2 অর্থ। আরবি ভাষা অত্যন্ত রিচ ভাষা। এক অর্থ হচ্ছে ঘরে অবস্থান করো, তোমরা মায়ের জাতি, তোমরা মায়াময়ী, তোমরা স্নেহময়ী, তোমাদেরকে বাসায় থাকো, ঘরে থাকো। আর ওয়াকরনের আর শব্দ হলো সম্মান, বাসায় থাকার মধ্যেই সম্মান আছে, ঠিক আছে। তো এখন চাকরি করতে পারবে কিনা? পারবে। আল্লাহ তাআলা চাকরি, পড়ালেখা বা ইসলামী শরীয়তকে মেনে সব কিছুই করতে পারবে। লোকরা মনে করছে যে ইসলামী সরকার আসলে আসলে এরকম পর্দা করতে পারবে না, মানে তাদেরকে এটা হলো তার বাধ্য অজ্ঞতা। করা হবে কিংবা তাদেরকে মেয়েদেরকে ঘরের মধ্যে আবদ্ধ করে রাখা হবে, এরকম কথাবার্তা চালু হয়েছে। এটা নাস্তিকরা শিখিয়েছে আমাদের মেয়েদেরকে। নইলে একবার যদি ইসলামের সৌন্দর্য তাদেরকে দেখানো যেত, আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দিতেন, আল্লাহ যদি আমাদের দেশকে সেই তৌফিক দেন, তখন মেয়েরা উল্টা বলবে যে আমাদেরকে ইসলামের এই সৌন্দর্য। এই যে অনেক সময় দেখা যায় টকশোতে ইসলামিক স্কলাররা বসলে প্রথমে জিজ্ঞাসা করে, আচ্ছা বলুন তো দেখি মেয়েদেরকে কী করবেন? আলহামদুলিল্লাহ অনেক বিজ্ঞজন সুন্দর মতোই বলে যে মেয়েরা আমাদের মায়ের জাতি, স্নেহময়ী, মায়াময়ী, আমাদের ঘর সংসার সামলান, বাচ্চা গর্ভধারণ করেন, দুধ পান করান, এই সব কিছুর পরে আর ওনাদেরকে আমরা কত কষ্ট দেব? ওনাদেরকে আমরা কষ্ট দেব না,
সুন্দর উত্তর হয়েছে, আমার কাছে ভালো লেগেছে। একজন ইসলামিক স্কলার এই উত্তর দিয়েছেন। তো যারা বসে তারা মনে করে বোধ হয় এই যে পর্দার ব্যাপারে আর কি, যে ইসলাম আসলে বোধ হয় কী যে হয়ে যায়, ইসলাম আসলে যে তারা অধিকার পেয়ে ধন্য হবে এটা তাদেরকে তো শেখানো হয়নি। আমি যখন একদিন ক্লাস নেতিবাচক বিষয়গুলো সামনে আসার কারণে আসলে সঠিক বিষয়টা আড়াল হয়ে যাচ্ছে, আনতে দেওয়া হচ্ছেও না। ইসলামের সৌন্দর্যটা দেখার, আমি তো বলবো মেয়েদেরকে শুধু দোয়া করার জন্য যে আল্লাহ আমাদেরকে এত অধিকার দিয়েছেন, এই অধিকারটা একটু দেখার মতো তৌফিক দান করেন। আমি কোনো এক সময় আমার ক্লাসে বা আমার বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদেরকে পড়াচ্ছিলাম, ওই দিন বোধহয় অধ্যায় ছিল পর্দা সম্পর্কে। তা আমি অথবা নারী অধিকার সম্পর্কে, অধিকার বলতে বলতে মানে ক্লাসের এক পর্যায়ে একটা মেয়ে দাঁড়িয়ে বলল, স্যার তাহলে তো আল্লাহ পুরুষকে কোনো অধিকার দেয়নি। তো বললাম সে ইনকাম করতে পারবে। আল্লাহ তাআলা বলছেন নারী এবং পুরুষ যার যার জায়গাতে মৌলিক থেকে ইনকাম করতে চাইলে নারীর উপরে চেপে দেওয়া হচ্ছে না। বাংলাদেশে আপনি মনে করেন কত লক্ষ ট্রাক আছে, 5 লক্ষ ধরেন, কম হইতে পারে। কয়জন মেয়েরা ট্রাক, ভারী কাজের জন্য পুরুষরাই, নারীরা নয়, আপনি এটাই বলতে চাচ্ছেন? সব কষ্ট পুরুষের উপরে, জি, সব কষ্ট পুরুষের উপরে। তো এই জন্য পর্দা বা হিজাব নিয়ে যে নেতিবাচক বিষয়গুলো রয়েছে আসলে সামনে এগুলা, তো সেটা বলছিলাম। আল্লাহ বলছে লিরিজালে নাসিবুম মিম্মা ইকতাসাবু ওয়া লিন-নিসায়ে নাসিবুম মিম্মা ইকতাসাবনা। পুরুষ যা ইনকাম করবে সেটা পুরুষের, আর মেয়ে যা ইনকাম করবে সেটা মেয়ের। আচ্ছা হলো, কিন্তু মেয়ে ইনকাম করার পর মেয়ের ভ্যানিটি ব্যাগের ভিতর ওই কথার কথা স্বামীও চাকরি করে 50,000 টাকা বেতন, স্ত্রীও চাকরি করে 50,000 টাকা। স্ত্রী তার 50,000 নিয়ে তার ভ্যানিটি ব্যাগে রেখে দিবে, এটা কেউ ধরতে পারবে না। স্বামী 50,000 টাকা পেয়ে বাজার ঘরে ঢুকার সময় চাল ডাল তেল তরি তরকারি যা আছে সব কিছু কিনে কর্তব্য ব্যক্তি হিসেবে সম্পূর্ণ দায়িত্ব। জি, এটাই আপনার আলোচনা থেকে মূলে বুঝলাম। শেখ আমাদেরকে প্রশ্ন করেছেন আমাদের এক ভাই যে ইদানিংকালে তিনি ঘটনা বলেছেন যে অনেক মেয়েরা বা নারীরা তারা এনআইডিতে ছবি তুলবার ক্ষেত্রে বাধা প্রদান করেছে, যে আমরা আসলে শুধু ফিঙ্গার দিব, ছবি তুলব না। ইসলামী দৃষ্টিকোণ থেকে ছবি তোলার অপরাধ কিংবা কতটুকুন দেখা যাবে চেহারার, হাত মুখ বা এই বিষয়ে এখন নির্দেশনা কি? ঠিক আছে, ইসলামের নির্দেশনা আছে। ইসলাম পৃথিবীতে এমন কোনো বিষয় নেই যেটা ইসলাম এটার সমাধান দেয়নি। সেটা হচ্ছে এখন পৃথিবীতে আমি এখন অন্য দেশে যাব, আমার তো পাসপোর্ট লাগবে। পাসপোর্টের মধ্যে আমি তো সেখানে নেকআপ পরে যদি ছবি উঠাই এটা তো হবে না। তা আল্লাহ কী করেছেন, এটা উসুল ফিকহের একটা মূলনীতি, আদ-দরুরাতু তুবিহুল মাহজুরাত। প্রয়োজন মানুষকে নিষিদ্ধ কাজ জায়েজ করে দেয়। তো এখন একজন সৌদি আরব যাবে, পাসপোর্টের দরকার তার পাসপোর্ট দরকার আছে, সে এটুকু পর্দা খুলে সেখানে মানে করতে পারবে। প্রথমত ধন্যবাদ জানাই এই যে মানে যে মেয়েরা, যে মায়েরা আমাদের মানে স্নেহের মেয়েরা, যে আমরা মুখ খুলব না, আমাদের ফিঙ্গারপ্রিন্টের আমরা এটা বলেছে, ইসলামিক চেতনা থেকে বলেছে, চেতনা থেকে বলছে। এই চেতনাকে প্রথম ধন্যবাদ জানাই। এই চেতনার পরে যেটা বলবো যে হ্যাঁ, পাসপোর্ট করার জন্য, এনআইডি করার জন্য ছবি উঠাইলে তখন মুখ বাস্তবতাকে অস্বীকার করার সুযোগ নেই। কারণ ওই যে ওইটা বলছি, এটা হলো উসুল ফিকহের নিয়ম, আদ-দরুরাতু তুবিহুল মাহজুরাত। প্রয়োজন নিষিদ্ধ কাজকে জায়েজ করে দেয়। যেমন এটা শুধু আমি বললে তো হবে না, কোরআন থেকে দলিল লাগবে। তো একজন লোক না খেয়ে মারা আছে, এই অবস্থায় কিন্তু সেই মৃত প্রাণী খেতে পারবে এবং খেয়ে জীবন ধারণ করা তার উপর ওয়াজিব হয়ে যাবে। খাবার সামনে কিছু নেই, জি, মৌলিক প্রয়োজনে তারা করতে পারবে, মৌলিক প্রয়োজনে। সে তো এখন খাবার আছে, শুধু একটা মুরগি মরে গেছে, এইটা এখন তার সামনে আছে। অথবা যে সমস্ত পশুর গোশত খাওয়া হারাম, তো এই সব কিছু মিলে এইটাই তখন খেয়ে জীবন বাঁচাতে হবে। এখন আমাকেও হজ করতে যেতে হলে, যেহেতু আমাকে পাসপোর্ট করতে হবে, সেহেতু আমাকে ছবি যতটুকু সম্ভব সেটুকু করে পাসপোর্টের জন্য ছবি উঠাতে পারবে। এবং এর জন্য তার গুণা হবে না, আশা করা যায় ইনশাআল্লাহ তাআলা। শেখ আমাদের কাছে আরও কিছু প্রশ্ন আছে সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে। তার একটি হচ্ছে দাড়ি রাখা নিয়ে। আমরা গত কয়েকদিন আগে দেখেছি বাংলাদেশ সরকারের কোনো একটা বাহিনীর কথা, সেখানে সেই
সদস্যরা দাড়ি রাখতে হলে প্রশাসনের অনুমতি লাগে। ইসলামী দৃষ্টিকোণ থেকে আপনি বলবেন যে আসলে এই যে দাড়ি রাখার ক্ষেত্রে বা একটা সুন্নাহ পালনের ক্ষেত্রে প্রশাসনের অনুমতি, এই বিষয়টি যদিও আইনে রয়েছে তাদের, কিন্তু আমরা এটা সংশোধনের দাবি করি, সেই সাথে আসলে করণীয়টা কি? মুসলমানদের দেশে এটা থাকা ঠিক না, মুসলমানদের দেশে এটা থাকবে না। একজন দাড়ি রাখতে যাচ্ছে, নিয়ম করে দেয়া, যদি নিয়ম করে দেয়া রাখতে পারবে না, তাহলে যে নিয়ম করছে, যে কয়জনের সিগনেচারে নিয়ম হয়েছে, সেই কয়জন ইসলামের গণ্ডির ভিতরে থাকবে না। সৈনিকদের ক্ষেত্রে কি আর কোনো ছাড় দেওয়ার সুযোগ আছে? যারা সৈনিক হওয়ার কারণে তার দাঁড়িয়ে রাখলে নেতিবাচক কোনো বিষয় সামনে আসবে, এরকম কিছু বিষয় আছে নাকি? আসলে এটা শুধু নেতিবাচক ইসলামের প্রতি কোনো ধারণা থেকে আসলে এমনটা হয়ে থাকতে পারে? ধারণা তাদের কাছে নেই। একটা হলো দাঁড়িয়ে রাখার জন্য বরং উৎসাহ দেবে। নিয়ম হলো কিছু কিছু মানে আমি দাঁড়িয়ে রাখার জন্য যে, যেমন আমি একটা কথা বলি, অন্য দেশের বাইরে সৌদি আরবে, সেখানে জেলে এক কথার কথা 20 বছর জেল হয়েছে। তো সেখানে নিয়ম আছে, যদি তুমি কোরআন শরীফ অর্ধেক মুখস্থ করতে পারো তাহলে হয়তো 10 বছর কমাই দিবে আচ্ছা জেল। আর যদি পুরো কোরআনের হাফেজ হয়ে যাও তাহলে তুমি খালাস হয়ে যাবে। এই ধরনের একটা সিস্টেম আছে। তো যেখানে একটা কথার কথা, আমি এই জন্য উদাহরণটা দিলাম, যেখানে উৎসাহ দেওয়া দরকার। কি হয়েছে, এই যে আপনার সামনে সেটি না করে বরং নিরুৎসাহিত করে, এটি কোনোভাবেই সঠিক হবে না। দর্শক আছেন, জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। জি, আমরা শুনতে পাচ্ছি, আপনি প্রশ্ন করুন। জি, আমরা শুনতে পাচ্ছি, আপনি প্রশ্ন করুন। দুঃখিত, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। আপনাকে যেটা বলছিলাম, জি, দাঁড়ি রাখলে আমি হইতে পারবো না। আফগানিস্তানে যে সৈনিক যারা আছেন, তাদের মধ্যে তাদের চিন্তা এটা নাই যে আমাকে ক্লিন শেভ করতে হবে। তাদের এখন প্রতিবন্ধকতা হতে পারে না, কোনো কিছু না। সিংহের মতো এখনো তারা বেঁচে আছে, এবং পৃথিবীতে একটা জাতি সিংহের মতো 3টা পরাশক্তিকে পরাজিত করেছে। 1904 সালে ব্রিটিশকে পরাজিত করেছে, পরবর্তীতে এসে রাশিয়াকে পরাজিত করেছে 90-এর দশকে, পরবর্তীতে এসে 2021-এর 15ই অগাস্ট পরাজিত করেছে বর্তমান পৃথিবীর সবচেয়ে শক্তিধর দেশ আমেরিকা। সেখানে দাঁড়ি একজনেরও নাই এটা বলতে পারবেন না। দাঁড়ি বরং এর মাধ্যমে এটার একটা ওয়াকার, একটা সৌন্দর্য, এটা সিংহের একটা আলাদা মর্যাদা আছে বনের মধ্যে। সিংহ, আমি বনের রাজা, কেশর আছে ঘাড়ে। তো আমরা প্র্যাকটিস না করে, আচ্ছা ঠিক আছে আপনি রাখবেন না, আপনি অফিসার, আপনার নিচে যারা তারা রাখতে চায় রাখুক, উৎসাহ দেন, বেশ ভালোই লাগতেছে। কিন্তু বাংলাদেশের অবস্থা তো হয়ে গেছে এটা, আইনটাকে কঠোর করবার কারণে অনেকে আসলে রাখতে চাচ্ছে না। মেজর জিয়াউদ্দিন বোধহয়, যাকে শুধু দাঁড়িয়ে রাখার অপরাধে শেষ পর্যন্ত বহু কষ্টে দেশ থেকে। দর্শক আছে, জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি জি, আমরা শুনতে পাচ্ছি, আপনি প্রশ্ন করুন। জি জি, আমার শেখার কাছে প্রশ্ন ছিল যে ছবি ব্যবহার করা তো হারাম, তাহলে আমরা যে মোবাইল ফোনের ছবি তুলি এটা কি ব্যয় হবে? আচ্ছা, ঠিক আছে, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবেন ইনশাআল্লাহ। জি, শেখ, আমাদের দর্শক যেটা নিজেই একটু মাসালা দিয়েই ফেললেন যে ছবি তোলা হারাম, তাহলে মোবাইলে যে ছবি আমরা তুলছি সেটি কিভাবে আসলে সংরক্ষণ করা বা কোন দৃষ্টিকোণ থেকে হারাম বা আদৌ হারাম কিনা, এটা আরেক বিষয়। আপনি এটা দিয়ে আমার ছবি উঠেছেন, এখন এনার ছবি উঠালো, আবার যখন এটা বন্ধ করে দিল, ভিতরে আর কোনো ছবি নেই। এখানে ধরার মতো এটা মোবাইলটা চার্জ না থাকলে দেখা যাবে না, ডিসপ্লে নষ্ট থাকলে দেখা যাবে না, শুধু দেখা যাওয়া। আপনি গ্লাসে যেমন মানে আয়নার সামনে দাঁড়ালে আপনার ছবি দেখেন, এই ছবি দেখার কারণে আপনি তো গুনাহগার হবেন না, আপনার ছবি। আসলে মোবাইলটা এই টাইপের, যন্ত্র খুললে বা টেলিভিশনের সামনে বসলাম, ভালো একটা অনুষ্ঠান চলছে,
আমি দেখতেছি সেখানে যে আমরা এখন বসার কারণে টেলিভিশন আমাদের যে ছবি যন্ত্র প্লাস করতেছে, দেখাচ্ছে, কিন্তু এখান থেকে আমরা সরে গেলে কিন্তু আমাদের ছবি আর ওখানে খুঁজে পাওয়া যাবে না, অথবা ছবি উঠানোর পরে এটা পার্টস খুলে কেউ এখান থেকে কোন ছবি মানে হচ্ছে ডিভাইসের মধ্যে ছবি এবং স্টিল ছবি দুটো হুকুম আলাদা, এটা বলছেন? হুকুম আলাদা হইলেও খারাপ ছবি উঠাবো না, অন্য ছবি উঠে এগুলো ধারণ করবো না, অন্যকে হেনস্থা করার জন্য অপ্রয়োজনীয় ছবি তুলবো না। নো, এমনি কোনো, এখানে অনেক ছবি আসে, একটা প্রোগ্রাম আসে, তো ভালো প্রোগ্রামের জন্য আপনি প্রোগ্রাম করতেছেন, আপনার ছবি দেখলো, এটা এখানে আসার কারণে, এখানে দেখার কারণে কোনো, এখন এই যন্ত্রের মাধ্যমে আমাদের ছবি যে দেখা যাচ্ছে এই কারণে কোনো ক্ষতি হবে না। এই জন্য ওলামায়ে কেরাম বলছে ছবির ব্যাপারে, যেমন পত্রপত্রিকায় ছবি আসলো, বলছে অসুবিধা নেই, এটা মহান মানে পত্রপত্রিকা এটা আর বাজারে বিক্রি করে দিতে, এটা কারো ছবিটা ইয়ে করে। আর যে সমস্ত ছবি আপনি ছবি উঠে আয়নাতে বাঁধাই করা হয় রাস্তায়, এগুলো না যায়, পাথর দিয়ে একবারে ছবি মূর্তি বানিয়ে রাখা হয়, এগুলো না যায়, এগুলো আমরা করব না, এগুলো আমরা না করার জন্য আমাদের দর্শকদেরকে বলবো। কিন্তু প্রয়োজনে সেটা বলছিলাম আমি, প্রয়োজনে মূল্য তো আগেও বলে দিয়েছেন যে প্রয়োজনের নীতির ধার ধারে না, একটু আগে বলে দিয়েছিলেন। এখন তো চলছে রবিউল আউয়াল মাস, এই মাসকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে নানা রকমভাবে সিরাতের প্রোগ্রাম হয়ে থাকে এবং পুরো মাস জুড়েই আয়োজন করা হয়ে থাকে। বিরতির পরে এসে আপনার থেকে জানার চেষ্টা করব যে আসলে আমাদের সমাজের অনেক কেউ বলার চেষ্টা করছেন যে যারা মিলাদুন্নবী পালন করে না, মিলাদুন্নবীর সাথে বিদ্বেষ পোষণ করে, রাসূলের সাথে শত্রুতা পোষণ করে, এরকম অনেকগুলো বিষয় অনেক ঘটনা থেকে বলা হয়ে থাকে। সেই বিষয়ে সুনির্দিষ্ট বক্তব্য শুনে আপনার থেকে বিরতি থেকে ফিরে এসে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন মাওলানা সফিউল্লাহ ফাউন্ডেশন নিবেদিত ইসলামী জ্ঞান জিজ্ঞাসা। সময় হচ্ছে একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। ইকরা 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 ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি প্যানভিশন টিভির সাপ্তাহিক আয়োজন মাওলানা সফিউল্লাহ ফাউন্ডেশন নিবেদিত ইসলামী জ্ঞান জিজ্ঞাসা অনুষ্ঠানের আজকের পর্বে। আমি আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি, আমার সঙ্গে মেহমান রয়েছেন শাইখ ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম। আমরা আলোচনা করছিলাম লোভী মানুষ অন্ধ হয়। আপনি আলোচনায় সামিল হতে পারেন স্ক্রিনে দেখানো নম্বরে ফোন কলের মাধ্যমে। শাইখ, প্রশ্ন বিরতির আগে আপনাকে আংশিক বলে রেখেছিলাম যে এই রবিউল আউয়াল মাসে অনেকেই মনে করেন যে এখানে হঠাৎ করে মিলাদুন্নবী পালন করতে হয় এবং আমাদের দেশে একটা সাপ্তাহিক ছুটিও আছে। যারা মিলাদুন্নবী পালন করবে না তারা রাসূলের দুশমন, আসলে এরকম একটা ধৃষ্টতাপূর্ণ বক্তব্য সামনে রেখে আপনি কী বলবেন? এটা তো কঠিন প্রশ্ন। যারা মিলাদুন্নবী করে না এরা রাসূলের দুশমন। মিলাদুন্নবী তো প্রথম করেছে, মিলাদ মানে জন্ম, ঈদে মিলাদুন্নবী আর কি। জি, ঈদে মিলাদুন্নবী সর্বপ্রথম করেছিল আবু লাহাব। উনি আবু লাহাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেছে, রাসূলের উনি তো রাসূলের চাচা, তো আবু লাহাব তো রাসূলের পিতা ছিল না, মানে ওনার বোধহয় গর্ভে আসার পরে 2 মাস পরে পিতা মারা গেছে, পিতাকে দেখানো নাই। তো আবু লাহাব কিন্তু ওই কী করেছে, ওনার যখন ভ্রাতুষ্পুত্র হয়েছে এটা শুনে আনন্দে উৎসবে ভ্রাতুষ্পুত্র দুনিয়াতে এসেছে, তিনি তার দাসীকে আজাদ করে দিলেন। এটি এক ধরনের রাসূলের জন্য উৎসব পালন করেছেন, উৎসব পালন করে। কিন্তু শেষ পর্যন্ত রাসূলের উপর ঈমান আনলো না। 1 2 নম্বর হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জন্মগ্রহণ করেছেন আমল ফিল বলা হয়। আমল ফিল বলতে হস্তি বছর। হস্তি বছর বলতে আব্রাহা যে বছর ওই যে তার মানে হস্তি বাহিনী নিয়ে বাইতুল্লাহ ধ্বংস করতে আসছে, ওই বছরেই কিন্তু আব্রাহার আসার প্রায় 50 দিনের মাথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে আর কি। এই জন্য ওনার ইয়েকে বলা হয় যে হস্তি বছরে জন্মগ্রহণ করেছে। তো আব্রাহা আসছিল বাইতুল্লাহ ধ্বংসের জন্য, ওই বছরে আল্লাহ রাসূল দুনিয়াতে এসেছেন, আগমন হয়েছে, বাতিল আস্তে আস্তে দূরীভূত হতে শুরু করেছে। এখন মূল বিষয় যেটা আমাদের একাডেমিক, আমি আসতেছি, একাডেমিক কথা হচ্ছে এটা রাসূল জন্মগ্রহণ করেছেন কবে? উনি জন্মগ্রহণ করেছেন রবিউল আউয়াল মাসে। তারিখ কত? পৃথিবীর বড় বড় জ্যোতির্বিদরা, বিজ্ঞানীরা এখন হিসাব করে বলছে উনি 9 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন। এবং 9 রবিউল আউয়াল সেই হিসাবে এখন জ্যোতির্বিদরা দেখেছে
9 রবিউল আউয়ালে সোমবার হয়, সোমবার কিন্তু 12 রবিউল আউয়ালে পড়ে না। কিন্তু 66 বছর হায়াত পাওয়ার পরে তিনি রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবারে তিনি ইন্তেকাল করেছেন। তখন একই দিন আল্লাহ রাসূল ইন্তেকালও করলেন, একই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম হয়েছে, যেদিন 63 বছর পর আবার সেই রাসূলের ইন্তেকাল হলো। তো এখন আমরা কি শোক মিছিল করব না আনন্দ মিছিল করব? সাহাবারা কি করেছেন, সাহাবাদের থেকে এদের কোনো কিছু আছে কিনা, রাসূল কিছু বলেছেন কিনা, এগুলা থেকে আমাদেরকে আমরা করব। আল্লাহ রাসূল যেটা আমাদের জন্য দিন হিসাবে দিয়ে গিয়েছেন, দুটো ঈদ দিয়ে গিয়েছেন, একটা হলো ঈদুল আযহা অথবা আজহা, একটা হলো ঈদুল ফিতর। তো এখন আমরা যদি আরেকটা ঈদ বের করি তাহলে ঈদ 3টা হয়। তার মানে হলো রাসূল এই ব্যাপারে একটু ওনার কমতি ছিল, উনি ওই ঈদে মিলাদুন্নবী যেটা, এটা উনি বলে যান নাই এটা উৎসব পালন করার জন্য। দুটো ঈদের বাইরে আর কোনো ঈদ নাই, এটা বলছেন? কোনো ঈদ নেই। তো এখন যারা রাসূল এই মিলাদুন্নবী পালন করে না তারা রাসূলের দুশমন, এই বক্তব্য সঠিক কিনা? না, এটা কোনো অজ্ঞ মূর্খ এটা বলতে পারে, কোনো ভালো আলেম এটা বলার সুযোগ নেই, কোনো ভালো আলেম এটা বলার সুযোগ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন রোজা রেখেছেন। কেন রেখেছেন? এটা সহিহ মুসলিমের হাদিস। কেন রেখেছেন? তিনি বলেছেন যে এই তারিখে সোমবার দিন আমি জন্মগ্রহণ করেছি, যেটা আছে আমরা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন জন্মগ্রহণ করেছেন, এই যে তিনি ওই দিন রোজা রেখেছেন। সেটা তো নিজে রেখেছেন, কাউকে রাখতে তো বলেননি। কাউকে রাখতে বলেনি, এক। দুই হলো সোমবার দিন এই জন্য মুসলিম উম্মার জন্য প্রত্যেক সপ্তাহের সোমবার দিন রোজা রাখা সুন্নাত। আমরা তো এখানে কোনো বাধা দিচ্ছি না বা এটা দিয়ে করতেছি না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন এই জন্য একটা ঈদ বাইর করতে, এবং সেটার নাম দিয়েছে সাইয়্যিদিল আয়াদও। দেখা যায় চিকা মারা আছে সাইয়্যিদিল আয়াদ, তার মানে বড় ঈদ যেটা, এটা রাসূল এই দায়িত্বটা পৌঁছায় যায় নাই। আর এটা যদি হয় তাহলে আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দিনকে আল্লাহ বলছে পরিপূর্ণ করেছি, তাহলে এইটা বাদ রয়ে গেছে। দিন আসলে পূর্ণতা লাভের জন্য এইটা ঢুকাইতে হবে। তো এই ধরনের কেউ বললে আমরা তাদেরকে বলবো যে এই ধরনের কথা থেকে ফিরে আসার জন্য, তওবা করার জন্য। আর যারা ঈদের মিলাদুন্নবীকে অস্বীকার করে, রাসূল জন্মগ্রহণ করছে আমরা অস্বীকার করব কেন? কি অস্বীকার করব? রাসূল জন্মগ্রহণ করেছেন, এটা অস্বীকার করছে না, অর্থাৎ এই প্রচলিত পদ্ধতিতে পালন করার বিষয়টা এখানে সামনে আসছে। পালন করতে হলে তো আমাকে দলিল লাগবে। নামাজ কেন পড়ি? দলিল আমাকে বলছে তুমি নামাজ পড়ো। মানে উসুল ফিকহের বিধান হচ্ছে আমি ইবাদত করব না যে পর্যন্ত দলিল এসে আমাকে বলবে যে তুমি এই ইবাদত করো। কেন? একটু আগে মাগরিব সালাত আদায় করেছি, দলিল আমাকে বলেছে তুমি মাগরিব আদায় করো। আর যদি ইবাদতের জন্য দলিল লাগবে, দলিল ছাড়া ইবাদত করার কোনো সুযোগ নেই। এখন যদি এটা বেহুদা কেউ করে যে আমরা একটা হাসি ফুর্তি করতেছি, এটা কোনো সওয়াবের উদ্দেশ্যে না, তো সওয়াব হে করুক, আমি করলাম না। কিন্তু রাসূলের দুশমন মুসলমান থাকবে না, এটা কোনো আলেম এটা বলতে পারে না, আলেম এটা বলবেও না, বলার সুযোগও নেই। বরং তাদেরকে আমরা বলবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের অধিকার কি? আমার এই আগামী শুক্রবার জুমা এটার উপরে আমার আলোচনা হচ্ছে। রাসূলের অধিকারগুলো আমরা আদায় করব। এক, রাসূলের উপর ঈমান আনা, 6-7টা অধিকার উম্মতের উপর এটা আছে। কিয়ামত পর্যন্ত প্রত্যেক উম্মত এ দায়িত্ব পালন করতে হবে, ঈমান আনতে হবে। ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, ঈমান আনা আল্লাহর উপর, রাসূলের উপরে, রাসূলের আনুগত্য করতে হবে। ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, রাসূলকে ভালোবাসতে হবে, তার আনুগত্য করা, তার উপর দরুদ পড়া, এরকম আরো অনেকগুলো বিষয় রয়েছে। আচ্ছা, এই অধিকারগুলো, এর আসলগুলো না বলে যেগুলোর পক্ষে সরাসরি দলিল কোরআন হাদিস আছে, রাসূল নিজে করেছেন, সাহাবারা করেছেন, সেটা বাদ দিয়ে আমরা নিজেরা মন গড়া তৈরি করে যেটা করতেছি এটাকে বিদআত বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, যে ইবাদত মনে করে কোনো কিছু আমার এই দিনের মধ্যে সংযোগ করবে সেটা বাতিল বলে বিবেচিত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। মোহতারাম, আমরা যে বিষয়ে কথা বলছি লোভে মানুষ অন্ধ হয়, এর সাথে সম্পৃক্ত রেখে একটা ঘটনার কথা বলছি।
গত সপ্তাহে একটা ঘটনা ঘটে গেল যেখানে সম্পদের কারণে ভাই ভাইয়ের চোখ তুলে নিয়ে গেছে বাবার উপস্থিতিতে, বাবা হ্যাঁ বলেছে। জি জি। এই সম্পর্কে কি হুঁশিয়ারি আছে আপনি সেটা যদি বলেন, খুব ছোট্ট করে মূল কথা জানতে চাই। না, এই তো এটাই বলছি, সামান্য অর্থের মোহে আরেকজন ভাইয়ের চোখ উঠিয়ে ফেলেছে, এবং শুনেছি যে বাবা বলছে যে তার চোখ উঠিয়ে ফেলা, অন্য দুই ভাইকে বলছে আর কি, অন্য দুই ভাই মিলে ছোট ভাইয়ে বা যে ভাই হোক তার চোখ উপড়ে ফেলেছে। শাস্তি কি? যদি ইসলামিক গভর্নমেন্ট থাকতো আমাদের, তাইলে ওই চোখের পরিবর্তে চোখ, আল আইন ও বিল আইনি, একবারে ইয়েতে ইসলামী আদালতে আদালতে বিচার হতো। আদালতে বিচারক বলে দিতেন যে এই দুইজন 6 জন, 3 জন এটার সাথে জড়িত, এটা না যে একজনের 2টা উঠাইলে চলবে, 3 জন, এই 3 জন যদি বাবা অন্য 2 ছেলেকে বলেছে, তাইলে এই 3 জন এটার সাথে জড়িত হবে, এটার কেসাস বলে। তো এটার সাথে জড়িত হওয়ার কারণে এই 3 জনের চোখ উপড়ে ফেলতে আদালত, সেটা আদালত করতো। এরকম একটি ঘটনা যদি ঘটতো বা বাস্তবায়ন হতো এরকম বিধান, তাহলে আসলে এরকম কেউ সাহস দেখাতো না মানুষ। সেই বিধানকেই আনার জন্য মুসলমানরা চেষ্টা করতেছে। আল্লাহ যেন আমাদের বাংলাদেশের মুসলমানদেরকে এই সুযোগটা একবার দান করেন যে আমরা যেন ইসলামের এই সৌন্দর্যগুলো দেখতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান এই করুন। 2 চোখ উপড়ে ফেলা হলে এর বিপরীতে আর 18 কোটি মানুষের চোখ নিরাপদ হয়ে যেত। অন্যায়ের যদি সঠিক কোরআনের বিচার হতো তাহলে অবশ্যই মানুষের এখান থেকে ফিরে আসতো অথবা শিক্ষা গ্রহণ করতো। গোটা 18 কোটি মানুষের জীবনের মধ্যে নিরাপত্তা ফিরে আসতো। দর্শক আছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহ উনি তো অনেক বই ওনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বর্ণনা করে বলেছেন, তারপরও তাকে বাংলাদেশ জামাত ইসলামী ইমাম মনে করে এবং তার আদর্শ অনুসরণ করে, তাহলে কি তারা কাফের নয়? এবং সেক্ষেত্রে জামাত যারা কাফের এবং মাওলানা মওদুদী সম্পর্কে জি শেখ আমাদেরকে প্রশ্ন করেছেন আব্দুল্লাহ মারুফ মোহনপুর রাজশাহী থেকে। তিনি বলেছেন যে একজন কোরআনে হাফেজ 10 জন বা ততোধিক ব্যক্তিকে জান্নাতে নিতে পারবে, এই মর্মে যে হাদিসটি রয়েছে সেটি আসলে সহি কিনা? সহি, এটা একটু আমাকে দেখতে হবে। এমনি হাফেজ কোরআন সুপারিশ করতে পারবে এটা আছে, দইফ বর্ণনা রয়েছে, এটা এই সহি কোনো বর্ণনা আছে বলে আমি জানি না। জি প্রশ্ন করেছেন আক্তার হোসেন শরীফুল্লাহ ঢাকা থেকে যে আমি একাকী আসরের আগে তাহিয়াতুল ওযু সালাত পড়ছিলাম, হঠাৎ এক ব্যক্তি এসে আমার পাশে দাঁড়িয়ে পা মিলিয়ে ফরজ মনে করে জামাতে শামিল হলো। এখন আমি কি করব? তাহিয়াতুল ওযু শেষ করব নাকি নিয়ত পাল্টে 4 রাকাত আসরের নামাজ ফরজ পড়ব? কি করা উচিত? করতে পারে, নিয়ত পাল্টানোর অধিকাংশ আলেমরা বলছে না, এভাবে নিয়ত পাল্টানো যাবে না, যে নিয়তে ঢুকছি আমারটা আমি এভাবে আদায় করব আর কি। আর নফল ব্যক্তির সাথে তো ফরজ ব্যক্তি আদায় শুরু করতে পারে? 2টা প্রশ্ন আছে সেখানে, ইক্তেদাউল মুফতারিদ খালফাল মুতানাফিল, নফল পড়া ব্যক্তির পেছনে মুফতারিদ নিয়ত করতে পারবে কিনা। ওই যে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের পিছনে সালাত আদায় করে তার কাউমের কাছে গিয়ে নিজেই ইমামতি করতেন, এই হাদিস দিয়ে দলিল দিয়েছে যে নফল পড়া ব্যক্তির পেছনে ফরজ পড়া ব্যক্তি করতে পারবে। তো যাই হোক, এটা খুব কম হয়। বুঝতে হবে যে উনি কি সালাতের মধ্যে যেহেতু একা দাঁড়িয়েছে, 2 সাথে আর তো কোনো কথাই ছিল না যে এটা জমাত হচ্ছে আর কি। তো যাই হোক, তারপর সালাত আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। জি আমাদের দর্শক প্রশ্ন করেছেন মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহি বাংলাদেশ জামাত ইসলামী ইমাম মনে করে কিনা? না, আমি তো জামাতের কোনো বই পুস্তক এগুলো, এবং ইমাম বলাটা ইমাম বলবে উনি একদম বড় স্কলার, এটা সবাই মনে করে, বাংলাদেশেও করে, ভারতেও করে। আর বাংলাদেশ জামাত ইসলামী কি তার আদর্শ বাস্তবায়ন করতে চায় এমন কোনো বর্ণনা? বাংলাদেশ জামাত ইসলামী বলে যে কোরআন এবং হাদিসের আমরা হুকুম বাস্তবায়ন করতে চাই। যেভাবে বলছেন যে উনি তো কাফের, আর ওনার অনুসরণ করলে এরাও কাফের, এদেরকে কাফের বলা যাবে কি না, বিষয়টা এখন আপনি যদি, ঠিক আছে আপনার উপর ছেড়ে দিলাম, হাদিস শুনেই দিই। মান ক্বালা লি আখিহি ইয়া কাফির ফাকাদ বাআ বিহি আহাদুহুমা, যে ব্যক্তি তার ভাইকে বলবে হে কাফের, তাহলে যদি ও কুফরি না করে থাকে তাইলে যে বলেছে সে কুফরি মাথায় করে মরতে হবে। তো এখন আপনি মরামদি কোন কথা বলে গিয়েছে, একটু তো আমাদের পড়াশোনা করা দরকার।
মানে চিলে কান নিয়ে গেছে, একটা প্রবাদ এভাবে আছে, চিলের পিছনে দৌড়া শুরু করছে, কানটা হাত দিয়ে দেখবে যে এটা আমার কান আমার কাছে আছে কি না। এইটা না করে আপনি এটা বলছেন, ঠিক আছে আগামী যে কোনো এক প্রোগ্রামে যে কোনো মেহমান আসবে আপনি লিখে নিয়ে আসবেন যে এই কথা বলেছে উনি। আর এমনি তো গালি মানুষ করতেই পারে, আমাদের রাসূলকে পাগল বলেছে, রাসূলকে বিভিন্ন কবি বলেছে ইত্যাদি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছে, দিয়েছে তাওহীদের দাওয়াত, দিয়েছে তাওহীদের দাওয়াত। মানে জামাত ইসলামী বাংলাদেশ বলে যে পড়ো, এই পড়ার মধ্যে প্রথম হলো তাদের লেখা আছে কোরআন পড়ো, তারপরে লেখা আছে হাদিস পড়ো, তারপরে লেখা আছে ইসলামী সাহিত্য পড়ো। তারা এটা বলে না মওলানা মওদুদীর ইসলামী সাহিত্য পড়ো, যেটুকু আমার জানা আছে। তারা বলেছে আপনি ইসলামকে জানুন। তো আপনাকে যদি বলি ভাই ইসলামকে একটু জানুন, একটু লেখাপড়া করুন, ভালো বই পড়ুন, সে দাবি রাখে সহিশুদ্ধ বই যেগুলো পড়ে এগুলো। দর্শকদেরকে আমরা এটাও বলতে পারি যে আসলে এই সুন্দর গঠনমূলক প্রশ্ন করাটাও জ্ঞানের অর্ধেক, সুতরাং প্রশ্ন করারও শিষ্টাচার জানা উচিত। আসলে অবশ্যই আপনি কাফের বলতে পারেন কিনা, কুফরি জানেন আপনি, কুফরি কাকে বলে, কুফর হলে ইসলাম থেকে খারিজ হয়ে যায়। তো উনি খারিজ কোন কথার কারণে হয়েছে আপনি যদি আজকে বলতেন যে ওনার ও মুখ বইয়ের এত পৃষ্ঠায়, তাকে পরামর্শ দিব যে আসলে তিনি স্থানীয় আলেমের কাছে যারা এই বিষয়গুলো জানেন, ভালো এক্সপার্ট আছেন, তাদের কাছ থেকে উত্তর নেওয়ার জন্য ভালোভাবে। না তারপরও এই ধরনের কথা মানে বলা যে তাইলে ওই মুখ দলকে আমরা কাফের বলতে পারবো কিনা। আপনি কখনো দেখেছেন আপনাকে কোনো বক্তৃতায়? তিনি একটা জানতে চাইতে পারেন, কিন্তু সিদ্ধান্ত দিয়ে জানতে চাওয়া এটা এক ধরনের অসুন্দর, শিষ্টাচার বহির্ভূত এটা। জি, শাইখ প্রশ্ন করেছেন জুলফিকার দিনাজপুর থেকে, জানতে চাইলেন যে জনৈক ব্যক্তি বিয়ের পর মেয়েকে গর্ভবতী অবস্থায় পেয়েছে, এ অবস্থায় করণীয়টা কি? বিয়ের পরে তিনি জানতে পারলেন তার স্ত্রী গর্ভবতী, এক্ষেত্রে তিনি কি করবেন? এখন এখানে একটা সমস্যা আছে, বিয়ে করলে তো কখন বিয়ে করেছেন সেটা তো ঠিক কথাই বলেছেন। বিয়ে করেছে, এখন যেদিন বিয়ে করেছে দেখতে হবে। কয়েকটা অবস্থা হতে পারে, যেমন ধরুন যে তিনি আগের স্বামী থেকে তালাক হয়েছেন, হয়তোবা সেখানে মাঝখানে এসে ইদ্যত পালন করেন নাই, অথবা কয়েকটা বিষয় থাকতে পারে। এইটা কথা, একজন ইহুদি মুসলমান হয়েছে শুধু ইদ্যতের বিষয়টা পড়ে, কোরআন শরীফে যেভাবে ইদ্যত পালনের কথা যে নির্দেশ দেওয়া হয়েছে যে এতদিন পর্যন্ত আর বিয়ে করতে পারবে না, এই ইদ্যত শেষ হলে বিয়ে বসতে পারবে, সেই কোরআনের এই আয়াতটা যদি মানা হয় তাহলে ওই ইহুদি কেন মুসলমান হলো? গবেষণা করে, যেমন ডাক্তার, চিকিৎসা বিজ্ঞানী, সে গবেষণা করে দেখেছে যে ইসলাম ঠিক ইদ্যত যেটুকু পালন করতে বলে, এই ইদ্যত পালন হলে আগের স্বামীর কোনো সন্তান গর্ভে থাকলে এটা প্রমাণ হয়ে যাবে, আর না হলে ইদ্যতে সঠিকভাবে ইদ্যত পালন করলে মানে তখন আর অন্যখানে বিয়ে করতে, মানে যেমন 4 মাস 10 দিনের কথা বলা হয়েছে, ইদ্যতের কয়েকটা ইয়ে আছে, তো 4 মাস 10 দিন। এখন কি বর্তমান বিজ্ঞান আবিষ্কার করেছে যে যদি একজন মহিলা কোনো পুরুষের সাথে বিয়ে বসেছে, এই 4 মাস 10 দিন তার সাথে বিচ্ছিন্ন হয়ে গেলে 4 মাস 10 দিনের পরে গিয়ে যদি আরেকখানে বিয়ে বসে এবং সেখানে সন্তান আসে, তাহলে এই সন্তান ওই ব্যক্তির হবে এবং ডিএনএ টেস্ট করলে ধরে ফেলতে পারবে যেটা কি আগের না পরের, ওই ইয়েটা। তো সে ভাবলো যে কোথায় মোহাম্মদ 1450 বছর আগে বলছে, আর এখন চিকিৎসা বিজ্ঞানের এই উন্নতির যুগে এসে চিকিৎসা বিজ্ঞান দেখছে যে মুসলমানদের যে ইদ্যতের যে ডেটটা দিয়েছে সেই ডেটটা পুরোপুরি পালন হয়ে গেলে এরপরে বিবাহ করলে তাহলে ওই ডিএনএ পরীক্ষা করে ধরে ফেলতে পারবে, কিন্তু মাঝখানে যদি গণ্ডগোল হয়ে যায় ইদ্যত পালন করেন। জি, এবারে আসি প্রশ্নে যে এই পরিস্থিতিতে এই সন্তানের কার সাথে, তার মায়ের দিক থেকে সম্পর্ক যুক্ত হবে নাকি সন্তান যুক্ত হবে পিতার দিকে সবসময় সন্তান, কিন্তু এই সন্তানের তো পিতা যুক্ত হবে এই পরিস্থিতিতে। এখন এমন কী অবস্থা এটা জানতে হবে। এখন দুনিয়া অনেক উন্নত, সেটা হচ্ছে ওনার কাছে যেদিন আসছে সেদিন তো সন্তান গর্ভে আসতে পারে। উনি বলছেন উনি যে অবস্থা পেয়েছেন সেখান থেকে উনি এটা তার বর্ণনা এরকম, তার বর্ণনা যদি এটা হয় যে না আমার সাথে বিয়ে হয়েছে মাত্র একদিন, কিন্তু ডাক্তারের কাছে যাওয়ার পর প্রমাণ হয়েছে এটা 4 মাস আগের, তাহলে তো এই সন্তান তার সাথে যুক্ত হবে না, তাহলে এই সন্তান মায়ের সাথে যুক্ত হবে, মায়ের সাথে যুক্ত সম্পর্ক যুক্ত হবে, যে পুরুষের সাথে এই মার সম্পর্ক ছিল তার দিকে এটা নেসবত হবে। বিয়েটা কি থাকবে না ভেঙে যাবে?
বিয়ে এক কথা, যেমন জেনা করার পরও বিয়ে বসলে বিয়ে হয়ে যাবে, কিন্তু এই যে এটা ঘটনা ঘটলো এটার জন্য তো এখন বুঝতে হবে যে কোত্থেকে আসছে কী হলো। কিন্তু বিয়ে থাকবে যদি উনি রাখতে চায়, উনি রাখতে চাইলে বিয়ে ভেঙে যাবে না এই কারণে। শুক্রিয়া। আরেকটি প্রশ্ন রয়েছে নাটোর থেকে আরিফা, তিনি বলেছেন যে ফরজ গোসলের সময় শরীরের কিছু অংশে পানি না পৌঁছালে তা 2 দিন পর যদি সে নিশ্চিত হয় যে আগে ফরজ গোসলটা হয়নি, তাহলে এই 2 দিনে যে সালাত আদায় করেছে বা ফরজ ইবাদত করেছে সেটি পুনরায় আদায় করতে হবে কিনা? এগুলো রেয়ার হয়, এখন 2 দিন অমুক জায়গায় 2 দিন পানি লাগে নাই, হ্যাঁ এটা কীভাবে 2 দিন পর তার মনে হলো যে আমার মনে হয় গোসলটা সঠিকভাবে হয়নি, অথবা এরকম যদি এই সন্দেহের মধ্যে, এটা কি আসলে অসহসা কিনা? এই সমস্ত অসহসা থেকে বাঁচা দরকার। আমার মনে হয় এই জায়গায় পানি লাগে নাই, এই দরকার নেই, গোসল করেছে এটাই এটা ধরে নেবেন। জি জি। নাম প্রকাশে অনিচ্ছুক একজন গাজীপুর থেকে বলেছেন যে আমি আমার এক আত্মীয়কে ব্যবসার জন্য 2 লক্ষ টাকা দিয়েছি, সেই ব্যবসার লভ্যাংশ থেকে প্রতি মাসে আমাকে 850 টাকা করে দিবে বলেছে। এই 850 টাকা যেটা দিচ্ছে শরীয়ত সম্মতভাবে নেওয়া যাবে কিনা, বা এটার হুকুম না, এটা কেন বলবেন? আপনি আগে সুন্দর করে বলে আসতেছিলেন ব্যবসা করতেছে, ব্যবসার একটা পার্সেন্টেজ দিবে। এই পার্সেন্টেজ 10 হইতে পারে, 20 হইতে পারে, 5 হইতে পারে, লসও হইতে পারে। সে বলবে 5% বা 10%, বা এই মাসে লাভ এই হয়েছে, এই লাভ এটা দিয়ে দিলাম আপনাকে, ভালো। কিন্তু সেটা ফিক্স করা যাবে না। না, সেটা ফিক্স করা যাবে না। ফিক্স করলে এটা সুদের মধ্যে চলে যাবে। জি শুক্রিয়া। প্রশ্ন করেছেন নাজমুল শেরপুর থেকে যে গর্ভবতী নারী যে কাজগুলো বেশি বেশি করেন তার প্রভাব ওই গর্ভের সন্তানের উপরে পড়বে কিনা জানতে চাইছেন। বহু কাজ আছে যেগুলো প্রভাব এখন ডাক্তাররাও প্রমাণ করতেছে। গর্ভ অবস্থায় যদি মেয়েরা কথার কথায় বেশি আল্লাহওয়ালা হয়, কোরআন পড়ে, হাদিস পড়ে, ভালো থাকে, সুন্দর থাকে, ঘরে থাকে, এটা একটা প্রভাব সন্তানের উপর যেমন পড়ে, আবার যারা গান বাদ্য নাচ এগুলো নিয়ে থাকে সেটারও একটা প্রভাব সন্তানের উপরে পড়ে। এই জন্য আমি বলবো আমাদের দর্শককে যে বিয়ে করার পরে স্ত্রীর গর্ভে যখন সন্তান আসে বেশি বেশি আল্লাহর প্রতি যেন রুজু থাকে, নিজকে সংরক্ষণ রাখে, পর্দায় থাকে এবং কোরআন পড়ে, কোরআন তেলাওয়াত শুনতে পারে, মোবাইল থেকে শুনতে পারে, বেশি বেশি কোরআন পড়বে ইত্যাদি, এগুলোর একটা আসর সন্তানের উপর পড়ে। সেক্ষেত্রে মায়েদেরকে সতর্কতার সাথে তার জীবনটা পরিচালনা করা উচিত এবং ভালো কাজের মধ্যে বেশি বেশি ভালো কাজ করবে, বেশি বেশি করা উচিত। শারীরিক প্রশ্ন রয়েছে যে জমজমের পানির উপকারিতা কি? জমজমের পানি বলছে এক জায়গায় বলা হয়েছে যে জমজমের পানি সব অসুখের জন্য শিফা বলা হয়। শুধু পানি না, এটা একটা খাদ্য। এটা একটা খাদ্য, মানে তোলমা বলা হয়েছে, এটা খাদ্য। এবং বিজ্ঞান আবিষ্কার করেছে অন্য পানি আর এই পানির মধ্যে পার্থক্য। একজন যদি শুধু ইয়ের উপরেই থাকে, জমজমের পানি পান করেই থাকে, কয়েকদিন থাকতে পারে। সাধারণ পানি পান করে অতদিন থাকা যায় না। এটার মধ্যে এটা খাদ্য, তো এটা খাদ্য আছে এবং শিফা বলা হয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস একটা দোয়া করতেন যে আল্লাহ এর মাধ্যমে আমার এলেম বাড়িয়ে দেন, তারপরে আরও এভাবে একটা দোয়া তিনি করেছেন, তার থেকে আছে। তো এক কথায় জমজমের পানি পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বিশুদ্ধ পানি। এ পর্যন্ত পৃথিবী যেটা আবিষ্কার করতে পেরেছে সেটা হলো জমজমের পানি হলো সবচেয়ে বেশি বিশুদ্ধ। এবং এটা ঘরে রাখলে আল্লাহ তাআলার কুদরতি পানি নষ্ট হয় না, এটা নষ্ট হয় না। এটা চিকিৎসা বিজ্ঞান দেখতেছে নষ্ট হয় না, নষ্ট হওয়ার মতো এটা কোনো উপাদান নেই। তো এই জন্য জমজমের পানি আলহামদুলিল্লাহ এটা আল্লাহর নিয়ামত। এর মাধ্যমে তো এটা এর মধ্যে মানে আল্লাহ তাআলার একটা নিদর্শন আছে। 1450 বছর আগ থেকে রাসূলের সময় থেকে শুরু করলো এ পর্যন্ত যাচ্ছেই। দৈনিক কত হাজার লিটার, কত লক্ষ লিটার সুবহানাল্লাহ বিহামদিহি এমনি পানি পান করা হয়, না সামান্য কমে, না এক চুল পরিমাণ কমে। এই পর্যন্ত এটি দেখেও মানুষের আল্লাহর পরিমাণ আনতে পারে, অবশ্যই যে সেই সুযোগ রয়েছে। সেই প্রশ্ন হচ্ছে যে আমরা যখন কোনো সিএনজিতে বা গাড়িতে চলাফেরা করি তখন অনেক সময় চালকরা বলে থাকেন যে আপনাদেরকে যদি কোনো সার্জন জিজ্ঞাসা করে আপনি বলবেন যে আমি মিটারে এসেছি। এরকম একটি বিষয়টি আপনি অবগত আছেন কিনা? কখনো কখনো ভাড়ায় গেলে এরকম হয়ে থাকে। এই যে চালকের কথায় যাত্রী মিথ্যা বলতে পারে কিনা, সেই সুযোগ আছে কিনা? না, আমি বলবো না। তুমি বুঝ করবা, তুমি আমার সাথে কথা হয়েছে,
কারণ তাহলে তুমি মিটার চলো, এরপরে বরং এটা করার মধ্যে দিয়ে তো একটা অন্যায় কাজে উৎসাহিত করা হচ্ছে। উৎসাহ, মিথ্যা কথা বলা হচ্ছে, অন্যায় কাজে উৎসাহ দেওয়া হচ্ছে। জি জি, প্রশ্ন রয়েছে একটি, আমরা যদি খুব ছোট করে আপনার থেকে উত্তরটা নেই। তাহাজ্জুদ পরে বেতের শুরু করার পর আজান হয়ে গেলে করণীয়টা কি? শর্ট করে বেতের আদায় করে দিবে। আজান হয়ে গেছে, আজান তো অনেক পরে হয় আমাদের দেশে। জি, এখন তো বোধ হয় 4:16 পর্যন্ত হইলো তাহাজ্জুদের সময় থাকে। আজান দেয় 4:30টার পরে। তো আপনি সেটি আগে পরে হয় থাকে, সারা বছর তো একই সময় থাকে না। ঠিক আছে, তারপর বুঝি যদি আজান সময় হয়ে গিয়ে থাকে, সলাতুল লাইলি মাসনা মাসনা ফাইজা খাসিয়া আহাদুকুম সুবহা ফায়ুতিরুহা বিরাকা, রাতের নামাজ 2 রাকাত করে যা পড়ে। এখন এ সময় যদি করে যে এখন ফজর উদিত হয়ে যাচ্ছে, তাহলে সে যেন সলাৎকে বেজর করে অর্থাৎ বেতের করে দেয়। এক মিনিটের ব্যাপার, অথবা 1.5 মিনিট লাগবে না। সূরাটা পড়লো, রুকু সিজদা করে তাশাহুদ পড়ে সালাম ফিরিয়ে গেল, এতে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। জি, সর্বশেষ প্রশ্ন যে অমুসলিমদের দোকান থেকে নিত্য প্রয়োজনীয় জিনিস কেনা প্রসঙ্গে আসলে এটা কেনা যাবে কিনা? কিনলে হারাম না, আর কিনতে পারবে, কিন্তু কোনো হারাম জিনিস কিনতে পারবে না। কিনতে পারবে কোনো হারাম জিনিস তো কোনো মুসলিমদের দোকান থেকেও তো কেনা ঠিক হবে না, কিন্তু না, এক কথা কিনতে পারবে, অসুবিধা হবে না। জি, শুকরিয়া। আর বিষয়ে যে আপনার থেকে কথা শুনছিলাম যে লোভে মানুষ অন্ধ হয়, এই বিষয়ে আপনি মোটা তাকে যদি কিছু কোনো কথা বাকি থাকে সেটা বলতে পারেন। পরিবর্তন করবে, লোভ ছেড়ে দেবে। চাকরির জন্য লোভী মানে চাকরিটা আমার হোক, চাকরি হোক, চেষ্টা করবে, লোভী হবে না। লোভী হয়ে তখন ওই ঘুষসুদির দিকে নিয়ে যাবে। অর্থের জন্য লোভী হবে না, লোভী হবে লেখাপড়ার জন্য। 2টা জিনিসের জন্য লোভ জায়েজ আছে, যে ঈর্ষা যেটাকে বলা হয় থাকে। হ্যাঁ, এই জন্য জ্ঞান অর্জনের ক্ষেত্রে মানহুমুন ফিদ দুনিয়া পাওয়ার জন্য মানুষের একটা লোভ থাকে সবসময়, আর এলেম অর্জনের জন্য। তো এলেম অর্জনের জন্য লোভ থাকা ভালো। এইটা ছাড়া অন্যান্য দুনিয়ার লোভী হওয়া ঠিক না। এটা ব্যক্তিকে আস্তে আস্তে ধ্বংস করে দেবে, মানে লোভ তাকে খারাপের দিকে। আল্লাহ তাআলা আমাদেরকে এই লোভ এবং মোহ থেকে পরহেজ করুন, মুক্ত রাখার চেষ্টা করুন। আপনার মধ্যে আমরা অনেকগুলো বিষয়ের উত্তর জেনেছি। আপনার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আপনার হায়াতে বারাকা দান করুন। আমিন। আপনি আমাদের জন্য দোয়া করবেন। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া ফাওয়াকুমুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন মাওলানা সফিউল্লাহ ফাউন্ডেশন নিবেদিত ইসলামী জ্ঞান জিজ্ঞাসা অনুষ্ঠান জুড়ে। আমি আব্দুল কাহার ছিলাম আপনাদের সাথে। আমাদের আজকের অতিথি ছিলেন শেখ ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম। আমরা এখানে যতগুলো বিষয়ে কথা বলেছি, আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো আমল করবার তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম।